বড় ধরনের বাটপার আমাদের কাছ থেকে টাকা চাইলো। আল্লাহ এদেরকে সমুদ্র না দিলেও সমুদ্রের থেকে কম কিছু দেয় নেই। হেই ম্যান, রিভিল উগান্ডা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? যে মজার বিষয় হচ্ছে 7 to 7, অর্থাৎ 7টায় সন্ধ্যা 7টায় সকাল। ওয়েলকাম টু পূর্ব আফ্রিকার দেশ ইউগান্ডা। ইউগান্ডাতে আজকে আমার দ্বিতীয় দিন। তো আছি বাংলা হাউসে, বাংলাদেশি ভাইয়ের এক গেস্ট হাউস, রিয়েলি নাইস। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা বিচে। বাংলা হাউসের ঠিক পাশে একটা বিচ আছে, আর আমার সাথে আলহামদুলিল্লাহ যুক্ত হয়েছেন দুইজন বাংলাদেশি ভাই। সো সে হাই প্লিজ। হাই, ভাই নামটা এন্ড ফ্রম? নাম হচ্ছে ফজলে রাব্বি, চাঁদপুর কচুয়া থেকে। ফজলে রাব্বি ভাই ফ্রম চাঁদপুর কচুয়া, হি ইজ রিয়েলি নাইস গাই। অ্যান্ড এখানে আছে ভাইয়ের নাম? হাই, কাজী আবু সালেক ফ্রম চট্টগ্রাম। ইয়েস। সো আমরা তিনজন এখন সকালবেলা যাচ্ছি বিচের পাড়ে হাঁটতে। প্ল্যান আছে এখানে। ফজলে রাব্বি ভাই হচ্ছে প্রায় 50 দিন ধরে আছে। তো ভাইয়ের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে আই হোপ শেয়ার করতে পারবো একটা ব্লগের মাধ্যমে। আর উগান্ডাতে এখন সকালবেলায় হালকা শীত পড়ে, আমরা সবাই মোটামুটি শীতের কাপড় পরেই বের হয়েছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে 7 to 7, অর্থাৎ 7টায় সন্ধ্যা 7টায় সকাল। মানে এই যে একটা দারুণ কম্বিনেশন, ইটস রিয়েলি নাইস। আপনার বিকালবেলা হচ্ছে আমার মোটামুটি শীতের কাপড় পরে হাঁটতে হয়েছে। সো এইদিকে এলাকাটা মোটামুটি এরকম রিসোর্ট বা হোটেল টাইপেরই বেশি, একটা আবাসিক এলাকা বলা যায়। উগান্ডার যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে এনথেবেতে, ওইখান থেকে প্রায় 7 কিলোমিটার দূরে বাংলা হাউসে আমরা আছি। সো আপনারা অনেকেই হচ্ছে উগান্ডা আসার জন্য আমাকে নক করেন, প্লাস কোথায় থাকবেন বা কোন হোটেলে মোটামুটি সেভ করতে পারবেন মানি, ওই জিনিসটা আমাকে বলেন। আপনাদেরকে আমি বলবো প্লিজ আপনারা এয়ারপোর্টে ল্যান্ড করার পরে সোজা বাংলা হাউসে চলে আসবেন। বাংলা হাউসে 2-1 দিন থাকলেন, একটু ফ্রেশ হইলেন, দেন আপনারা আদার অন্য জায়গায় মুভ করতে পারবেন। আই হোপ ইট উইল বি গুড ফর ইউ। বিউটিফুল মর্নিং ইন ইউগান্ডা। সো এই সূর্যটাকে চিনা চিনা লাগতেছে, এটা বাংলাদেশের সূর্য না ভাই? এখন মেবি বাংলাদেশ সময় হচ্ছে 11টা প্লাস হবে, 10টা 48 না? আমাদের এখানে হচ্ছে 7টা 48। সো বাংলাদেশ সময় হবে 10টা 48। মানে উগান্ডা হচ্ছে বাংলাদেশ থেকে 3 ঘন্টা পিছিয়ে আর কি। এরা আকার ইঙ্গিতে বোঝায় এমনিতে ইয়ে করে। একটা জিনিসের জন্য শ্রেষ্ঠ, সেটা হলো কফির জন্য। কফির জন্য খুবই মানে উন্নত। তাহলে ট্রাই কর। আমরা বিচের কাছাকাছি চলে আসলাম। এখানে সামনেই হচ্ছে একটা হাইওয়ে। সো এটা কাম্পালা হাইওয়ে, এই যে রাস্তাটা শেষ মাথায়। আর আমরা হচ্ছে বিচে এখন এন্ট্রি করতেছি। আসলে সত্যি বলতে আল্লাহ এদেরকে সমুদ্র দেয় নাই, বাট সমুদ্রের চেয়ে কম কিছু দেয় নাই আসলে। ভাই কি বলেন, আল্লাহ এদেরকে সমুদ্র না দিলেও সমুদ্রের থেকে কম কিছু দেয় নাই। অনেক সুন্দর, বিকালবেলা মানে এত বড় লেক, মানে আপনি তাকাইলে আসলে সমুদ্রের যেরকম আপনি ইন্ডিংটা দেখবেন না, এটারও এরকম ইন্ডিং আসলে দেখার কোনো সুযোগ নাই। এখানে একটা বিউটিফুল মাঙ্কি। হেই হোয়াটসঅ্যাপ বয়, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বয়, সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, এই যে ছোট একটা, হেই ম্যান, রিভিল উগান্ডা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? ওকে ওকে, সে ওকে বললো। সো আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, রিভিল উগান্ডার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যেন আরো বেশি উৎসাহ পায়, আরো বেশি সাহস পাই, ঠিক আছে? মাঙ্কিগুলাকে বলে দিলাম, মাঙ্কিগুলা বললো ইয়েস। সমুদ্র খুবই নীরব।
একটু ভয় ভয় লাগতেছে যেহেতু ফার্স্ট ভিডিও করতেছি। আই হোপ ভাইরা বললো যে এখানে এত ঝামেলা নাই, সমস্যা হবে না। আই হোপ। ও এখানে বড় বড় সারস পাখি টাইপের কিছু দেখা যাইতেছে। হ্যাঁ, এটা এগুলো কি? এগুলা এই দেশের লোকাল ভাষা যতটুকু জানি, এগুলা বাংলাদেশে আমরা ওখান থেকে আমরা পড়াশোনা করেছি, এগুলো মদন টাক নাম ডাকে। আচ্ছা আচ্ছা, এই যে মদন টাক। দুইটা বড় বড় মদন টাক দেখা যাইতেছে। এত বড় বড় সাইজ এগুলার। আর পেটটা কিন্তু ফুলায়, কিছুক্ষণ পর পর পেট ফুলায়। ওই দেখেন পেটটা ফুলায় আমাদের। হ্যাঁ, আজ তো মানুষ খেয়ে ফেলতে পারবে বলে মনে হয়। বিকালবেলা একটা এই সাইজের মাছ আসে, বড় বড়। এই লেকেতেই বড় বড় তেলাপিয়া আছে না? হ্যাঁ হ্যাঁ, বলতে চাইলে হয়তো ও, আমরা একটু লেকের পাড়ে যাই। বিশাল বড় বড় মদন টাক। হাঁটতেছে, এক একটার সাইজ হবে মোটামুটি আমার অর্ধেকের সমান। বিচে একটু নিচে টিচে নামা যাইব? কিন্তু এখন ভিন্ন চিত্র দেখতেছেন। বিকালে কিন্তু এখান পর্যন্ত ঢেউ আসে, আচ্ছা, সমুদ্রের একটু ঢেউ। এই নিচে টিচে যাই। তো এই যে বড় বড় মদন টাক দেখা যাইতেছে, আমাদেরকে দেখে পলাইতেছে। ওয়াও, আই হোপ ঢেউয়ের শব্দ আপনারা শুনতে পাইতেছেন। নাইস, এক কথায় অসাধারণ। এই যে বিচের পাড়ে আছি, ঢেউয়ের শব্দ শুনতে পাইতেছেন আপনারা আই হোপ। বড় বড় মদন টাক। এই লেকটার নাম কি বলতে পারতেছি না, বাট বাংলা হাউসের খুব কাছেই। আপনারা বাংলা হাউসে আসার পরে দেন এখানে চলে আসতে পারেন। যে কি যেন একটা গাছ, খুবই সুন্দর, বট গাছের মতো বাংলাদেশে। কি গাছ? এই ক্যাকটাস দেখেন, এই বড় ক্যাকটাস, ও। এটার উপরে আলাদা একটা গাছ আছে। বড় ক্যাকটাস। ও মাই গড, দেখেন এই গাছের উপরে হচ্ছে আরেকটা গাছ। রিয়েলি ফ্যান্টাস্টিক। এটা মেবি হচ্ছে একটা বার বিচের পাশে। আপনারা আসলে অনেক টাকা পয়সা খরচ করে বিশ্বের অন্যান্য দেশে যান, তো আপনাদেরকে বলবো যদি সুযোগ থাকে, সময় থাকে, অবশ্যই উগান্ডাতে আসবেন। বিশেষ করে এনতেবে যতই দেখছি ততই মন জুড়িয়ে যাচ্ছে, যদিও আজকে আমার দ্বিতীয় দিন। সো ভালোই লাগতেছে। এখানে ঢেউয়ের আওয়াজ শোনা যাইতেছে, সমুদ্রের মতো গর্জন। এত শান্ত কেমনে হইতো, হ্যাঁ? একদম শান্ত, এত শান্ত আমি মানে কল্পনা করতে পারছি না। এই যে Saffron. Safflon. This one. This one Safflon beach. Saffron. এটা হোটেলের নাম। Erita area. হোয়াট ইজ দ্য নেম? ইজ দিস বিচ নেম? And Erita. And এন্ডেরিটা। ও ওকে, থ্যাংক ইউ। thank you so much. It's chapati. Oh no no. এই আছে টাকা যাচ্ছে। ওকে, বাট সো হ্যাঁ বড় ধরনের বাটপার আমাদের কাছ থেকে টাকা চাইলো, চা খাওয়াইতে চাইলো মেবি প্রথমে, না একটু পরেই বলতেছে যে আমি কিছু খাবো। সো এগুলোর ব্যাপারে একটু কনসার্ন থাকবেন। আসলে বাংলাদেশেও আপনি যান যে কোনো বিচে, এইরকম পাবলিকের অভাব নাই। সো এটা নর্মালি যে এগুলা থাকবে এখানে। So, আমরা এখানে আশেপাশে কোথাও একটু বসবো। এদের ইন্টারভিউ করার জন্য খুব নিরিবিলি একটা জায়গায় চলে আসলাম। সো এই ব্লগটা এখান পর্যন্তই। তো পরবর্তী ব্লগে ভাইদের ইন্টারভিউ নেব, আপনাদের সাথে শেয়ার করব ইউগান্ডাতে আসলে কোন কোন জিনিসগুলোতে একটু বেশি কেয়ারফুল থাকবেন, এবং কিভাবে ট্যুরটা কমপ্লিট করলে খুব ফ্রেন্ডলি বাজেটে আপনার ট্যুরটা শেষ করতে পারবেন। মোটামুটি 1-1.5 মাস 2 মাসের একটা ট্যুর। সো সূর্য খুব ব্রাইটলি আলো দিচ্ছে।
মানে চোখ যেদিকে যাই ভাই কি বলবো, সুবহানাল্লাহ বলা ছাড়া আর আসলে কিছু বলার নাই। এত ভালো লাগতেছে, এত সুন্দর লাগতেছে। পিছনের আকাশটা দেখেন জাস্ট, নাইস। একটু পানি ছুঁই, এই যে বিচের পানি, লেকের পানি, ঢেউয়ের শব্দ মেবি শুনতে পাইতেছেন। সো একেবারে স্বচ্ছ পানি, এই যে সো এই ব্লগটা এখানেই আমাকে ক্লোজ করতে হচ্ছে। আবারও বলি, যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল রিভিল উগান্ডা, ইউগান্ডার গল্প। সো একেবারে স্বচ্ছ পানি, এই যে সো এই ব্লগটা এখানেই আমাকে ক্লোজ করতে হচ্ছে। আবারও বলি, যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল রিভিল উগান্ডা, ইউগান্ডার গল্প।